আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ম্যাপসের 4টি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে। স্পেশালি এই ফিচারগুলো যারা ডেলিভারি বয় তাদের তো কাজে লাগবেই, এবং প্রাত্যহিক জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের এই 4টি ফিচার খুব কাজে আসবে। তো চলুন দেখে আসি যে 4টি টিপস আমরা কীভাবে আয়ত্ত করব। ওকে, চলুন আমরা দেখে আসি ম্যাপসের 4টি গুরুত্বপূর্ণ সেই স্টেপ, ওকে, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুবই কাজে আসে। তো এই জন্য আমরা প্রথম অবস্থায় আমাদের ম্যাপস যে সফটওয়্যার যে আছে ওই সফটওয়্যার আমরা চলে যাব। ওকে, এখন কিন্তু আমার ওয়াইফাই কানেকশন আছে। দেখুন এখানে আমার ওয়াইফাই কানেকশন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটা, আমার জিমেলের যে লোগোটা, আমরা এটা হচ্ছে প্রোফাইল সেকশন। এই প্রোফাইল সেকশনে আমরা ক্লিক করব প্রথম অবস্থায়। যে স্টেপটি নিয়ে আমরা এখন কথা বলি সেটা হচ্ছে অফলাইন ম্যাপস। প্রথম অবস্থায় অফলাইন ম্যাপস। হ্যাঁ, তো অফলাইন ম্যাপস আমরা কীভাবে ইউজ করব? দেখেন, আমরা যখন আমাদের প্রাত্যহিক জীবনের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ম্যাপস প্রয়োজনীয় হয়ে থাকে। স্পেশালি যারা ডেলিভারি বয়, ভিজিটর যারা আছে তাদের তো ম্যাপস খুব প্রয়োজন হয়ে থাকি, মাস্ট বি। হ্যাঁ, আমাদের মোবাইলে অনেক সময় টাকা থাকে না, পকেটে টাকা থাকে না, এই জন্য ডাটা ভরতে পারি না, অনেক অনেক প্রবলেম থাকে, তাই না? তো এই জন্য আমরা আমাদের অফলাইন ম্যাপসটি কীভাবে ইউজ করব? হ্যাঁ, উইদাউট ডাটা বা উইদাউট ওয়াইফাই। ওকে, তো অফলাইন ম্যাপসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন কি লেখা আছে, সিলেক্ট ইউর ওন ম্যাপস। ওকে, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর আমরা যেই এরিয়াটা, মানে আমাদের যেই এরিয়াটা খুব প্রয়োজন, ঠিক আছে, যেই এরিয়াতে আমরা সচরাচর যাওয়া আসা করি, বা যারা ডেলিভারি বয় আছে, যারা আপনার ডেলিভারি আসছে, আপনার ওই এরিয়াটা যে এরিয়া যাবেন সেই এরিয়াটার লোকেশন আপনি ডাউনলোড করে রাখতে চাইতেছেন। তো এই এরিয়াটা সেই জন্য আপনাদেরকে এইভাবে এটা জুম ইন বা জুম আউট করে সেই এরিয়াটা পুরো নিয়ে নিতে হবে। মানে আপনি এক কথায় হচ্ছে আপনি যে এরিয়া বেশি চলাফেরা করেন, হ্যাঁ, সেই এরিয়াটার পুরো এরিয়াটা আপনি জুম আউট করে নেবেন। ঠিক আছে, যে আমি হচ্ছে এই এরিয়াটা বেশি চলাফেরা করি, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন। ওকে, আমি আপনাদের দেখাই দিতেছি যে কীভাবে করবেন। এভাবে করার পরে এই যে ডাউনলোড বাটনটা আছে ভাই, এই ডাউনলোড বাটনটা আপনারা ক্লিক করবেন। ওকে, একটু ওয়েট করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই দেখেন নিচে পার্সেন্টেজ উঠতেছে, ঠিক আছে, 76-77% হয়ে গেছে। আর একটু ওয়েট করেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ওকে, কীভাবে আপনারা ডাটা ছাড়া আপনারা ম্যাপস ইউজ করবেন। সো বন্ধুরা, ফাইনালি আমাদের ম্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটু পুশ করে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে। ওকে, তো এখন দেখেন আমি এই ম্যাপটা এখন ডাউনলোড করেছি। তো এখানে আমি এটা আমাদের ওয়াইফাইয়ের যে কানেকশন আছে সেটা আমি অফ করে এখন দেবো, অফ করে দিয়েছি। এটা হচ্ছে অফলাইন, এখন এটা পুরো অফলাইন হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি আমার প্রোফাইল সেকশনে যাব, অফলাইন ম্যাপসে যাব। এখানে ডাউনলোড হচ্ছে, আমি অলরেডি 4-5টা ডাউনলোড করেছি, নতুন করে একটা ডাউনলোড করে দেখালাম আপনাদেরকে। তো আমি এখানে ক্লিক করব। ওকে, এখানে আপডেট আসছে, আপডেট করা ডিলিট কিছু করা লাগবে না, সরাসরি এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এটা এই যে এখানে যে জুমের যে অপশনটা আসছে এখানে এটা জুম ইন করে নেবেন। এখানে চলে আসতেছে। এখন আমি এই লোকেশনে আমি আছি। ঠিক আছে, এই লোকেশন থেকে আমি যে লোকেশনে যাব সেই লোকেশনটা আমি এখন সার্চ করব। ধরুন আমি যাব হচ্ছে এখন আলনফ। ওকে, আলনফ 3, এটা এখানে আমার খুব যাওয়া আসা হয়। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমার লোকেশন চলে আসছে। আমি ডিরেকশনে দেবো এখন। ওকে, আমি এখন ডিরেকশনে দেবো, এই যে। ওকে, এখান থেকে আমি এখানে যাব, স্টার্টে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজে চলে আসলো। ঠিক আছে, দেখেন খুব সহজে চলে আসলো। এর সুবিধাটা হচ্ছে আমি আগের থেকে ম্যাপটা ডাউনলোড করে রেখেছি, এখন এটা পুরো অফলাইন অবস্থায় আছে, উইদাউট ওয়াইফাই। ওকে, এভাবে আপনারা কাজটি সম্পন্ন করে থাকবেন। নম্বর ফিচার যেটি আছে খুব গুরুত্বপূর্ণ। ওকে, সেটি দেখার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে আমরা ইউর টাইমলাইনে চলে যাব। ওকে, আমি আবার বেঁকে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের। প্রোফাইলে চলে যাব, দেখেন এই যে ইউর টাইমলাইন আছে, ইউর টাইমলাইনে আমরা চলে যাব। ওকে, তো ইউর টাইমলাইনে কী বলা আছে ভাই একটু দেখুন কষ্ট করে। ডে, ট্রিপস, ইনসাইটস, প্লেস, সিটি, ওয়ার্ল্ড, প্রত্যেকটার একটা কাজ আছে, সুন্দর সুন্দর কাজ আছে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ডে মানে হচ্ছে কোন তারিখে কী বারে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম বা ভিজিটে গিয়েছিলাম, সেগুলো সকল ডিটেলস এখানে পাওয়া যাবে। যেগুলো দেখেন এরকম এরো চিহ্ন দেওয়া আছে, এই তারিখগুলোতে আমি কোথাও যাইনি। ওকে, এপ্রিলে দেখেন আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এপ্রিলের ধরেন এক্সাম্পল, ধরেন আমি হচ্ছে 21 তারিখ দিলাম। 21 তারিখে দেখেন আমি
2 ঘন্টা 8 মিনিটের জন্য, এই 2 ঘন্টা 8 মিনিট দেখেন এখানে 2 ঘন্টা 8 মিনিটের জন্য আমি গিয়েছিলাম হচ্ছে সাব্বা রেস্টুরেন্ট ক্যাফে, হ্যাঁ ওইখানে খাবারের জন্য গিয়েছিলাম আমি। ওকে, এটা হচ্ছে লাইক একটা মেমোরি, বুঝছেন? কেউ যদি কখনো আপনাকে প্রশ্ন করে এই তারিখে আপনি কোথায় গিয়েছিলেন, এই আপনি গুগল ম্যাপস দেখে খুব সহজে বলে দিতে পারলেন যে আমি ওই তারিখে, বা নির্দিষ্ট ডেট আছে, ডেট অনুযায়ী হচ্ছে এই তারিখে ওই বারে আমি ওই জায়গায় গিয়েছিলাম এরকম। ওকে, তা টিপসটা আমার নেওয়া হয়নি এখনও ভাই, টিপসটা এখনও নেওয়া হয়নি। ইনসাইটসে কী বলা আছে, ইনসাইটস আর ডেটা সেম কাজ করে। ওকে, এটা আমি আর দেখালাম না, ইনসাইটস আর ডেটা সেম কাজ করে। ওকে, প্লেস, কোন প্লেসে আমার বেশি যাওয়া হয় দেখেন এখানে সব ডিটেলস সুন্দর করে দেওয়া আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোটেল, শপিং, এয়ারপোর্ট, হ্যাঁ এই প্লেসগুলোতে আমার বেশিরভাগই যাওয়া হয়, ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবারের জন্য যাওয়া হয়। ঠিক আছে, এই সাব্বা রেস্টুরেন্ট, দেখেন সাব্বা রেস্টুরেন্ট আমি 22 তারিখে গিয়েছিলাম, সেটার ডিটেলস এখানে চলে আসছে। এটাকে মনে করে কাছে দেখেন 3 মান্থ এগো 4 মান্থ এগো, হ্যাঁ লাস্ট 1 ইয়ার এগো আমি গিয়েছিলাম একটি ক্যাফেটেরিয়াতে। ওকে, তারপরে হচ্ছে কি আছে দেখেন এখানে প্লেস তো গেল, যেমন এয়ারপোর্টে আমি গিয়েছিলাম, শপিংয়ে যাই, বিভিন্ন শপিংয়ের প্লেস এখানে দেওয়া আছে। সিটি কোন সিটিতে আমার যাওয়া হয় আর কি, দেখেন দুবাই, শারজা, আজমান। ওকে, লাস্ট 2 মান্থ এগো আমি দুবাই গিয়েছিলাম 10টা প্লেসে, শারজা গেছিলাম লাস্ট 2 মান্থ এগো 14টা প্লেসে, হ্যাঁ আজমান গিয়েছিলাম লাস্ট ইয়ারের মানে এই বছরের শেষের দিকে, এই বছরের শুরু আগের দিকে একটা প্লেসে গিয়েছিলাম। ওকে, আমি কোন ওয়ার্ল্ডে আছি এখন, ইউনাইটেড আরব ইমারাত ওয়ার্ল্ডে আছি। দেখেন কত সুন্দর করে। আসলে বন্ধুরা এই ফিচারগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার মেমোরি, এটা আর কি মেমোরি। আপনি যদি কখনো ভুলে যান, বা আপনি কেউ যদি কখনো কোশ্চেন করে আপনি কোন তারিখ কোথায় গিয়েছিলেন, বা হতেই পারে তাই না, তখন আপনি আপনার ম্যাপসটা দেখে খুব সুন্দর করে তাকে ডিটেলস বলে দিতে পারলেন। ওকে বন্ধুরা, এইভাবে আমাদের যে টাইমলাইনটা আছে, যাকে বলা হয় ইওর টাইমলাইন, এখান থেকে আপনার সকল বিষয় আপনারা আয়ত্ত করতে পারবেন বা দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আমরা আবার আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে যে এই দেখেন লোকেশন শেয়ারিং বলে একটা কথা আছে। অনেক সময় আমার ফ্রেন্ডরা, আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আমার লোকেশনটি চায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি লোকেশনটি ঠিকমতো আমার লোকেশনটি আমি দিতে পারতেছি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে অবশ্যই আপনাদের এখানে দেখবেন সেটিংয়ে যাবেন, এখানে লোকেশন নামে একটা অপশন আছে, এটা চালু অবশ্যই রাখতে হবে। এটা রাখার পর আপনার যে কারেক্ট লোকেশনটা আছে সেটা আপনি কীভাবে আপনার বন্ধুকে বা আপনার আত্মীয় স্বজন বা যে কেউই হোক না কেন আপনার কাছে লোকেশন চাইলেও আপনি ওই কারেক্ট লোকেশনটা কীভাবে আপনি শেয়ার করবেন, হ্যাঁ খুব সহজে আপনি শেয়ার করতে পারবেন। এই জন্য আপনারা লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পরে এখানে নিউ যে শেয়ার আছে, নিউ শেয়ার আপনি ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন কী লেখা আছে, শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন ফর 1 আওয়ার। ওকে, আপনি চাইলে এখানে 2 আওয়ার, 3 আওয়ার, 6 আওয়ার আপনার মন মতো বাই 24 আওয়ার্স আপনি যতক্ষণ রাখতে চান ততক্ষণই আপনি করতে পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার বন্ধুকে আপনি লোকেশনটা শেয়ার করবে, সে বলেছে আপনি 2 ঘন্টার মধ্যে চলে আসবে, তাহলে আপনি 1 আওয়ার করে দিলেন। ঠিক আছে, এভাবে। আর যদি চান যে না আমি সেটা আনলিমিটেড রাখবো, তাহলে আনটিল ইউ টার্ন দিস অফ। ওকে, এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে দুইটার একটা, আপনি যদি আনলিমিটেড রাখতে চান লোকেশনটা তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিটের জন্য দিতে চান, বা 24 ঘন্টার জন্য দিতে চান, এখানে এইভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনি এই যে এখানে কপি লিঙ্কটা দেওয়া এখানে আছে, কপিতে ক্লিক করবেন। এটা কপি হয়ে যাবে অলরেডি। ওকে, অলরেডি কপি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনি এটা শেয়ার করবেন লোকেশনটা। ওকে, তো আমি আমার হোয়াটসঅ্যাপে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে দেখেন আমি আমার রিয়েল টাইম লোকেশনটা আমার ফ্রেন্ডকে আমি শেয়ার করে দেবো। ওকে, এই দেখেন আপনাদের প্র্যাকটিক্যালি দিয়ে দিচ্ছি আমি। দেখেন এখানে কী লেখা আছে, সি মাই রিয়েল টাইম লোকেশন অন ম্যাপস। ওকে, ম্যাপসের উপর ক্লিক করলে আপনার ফ্রেন্ড আপনার রিয়েল টাইম লোকেশনটা দেখতে পারবে। এটা হচ্ছে একদম কারেক্ট অ্যাকুরেট লোকেশন। ওকে বন্ধুরা, আমাদের লাস্ট যে ফিচারটি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি দেখে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনি কোন জায়গায় যাইবেন। ঠিক আছে, তো সেই ক্যাটাগরিটা এখন আমরা কোথায় পাবো, এই দেখুন উপরে দেওয়া আছে, গাছ, হ্যাঁ রেস্টুরেন্ট, গ্রোসারি, কফি, হোটেল, হ্যাঁ অ্যাট্রাকশনস, পার্ক, মোড়ে আরও অনেক কিছু দেওয়া আছে। এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি দেখে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনি কোথায়, কোন সময় আপনার কোন জিনিসটা কাজে লাগে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, তাই না? আপনার গ্যাস ফুরিয়ে যাচ্ছে, আপনি গ্যাসে ক্লিক করলেন, হ্যাঁ আপনার আশেপাশে যে লোকেশনটা আছে
গ্যাসের, হ্যাঁ ওইটা চলে আসবে এখানে। আশেপাশে যেগুলো থাকবে, হ্যাঁ সম্পূর্ণ ম্যাপস এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে ডিরেকশনে ক্লিক করলে, এই যে ডিরেকশন দেখতে পাচ্ছেন, ডিরেকশনে ক্লিক করলে আপনার ম্যাপসটা চালু হয়ে যাবে। ওকে ওকে, দেখেন অসংখ্য 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 ম্যাপস এখানে চলে আসছে, অসংখ্য ম্যাপস এখানে চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে যাচ্ছি। আমরা যেমন রেস্টুরেন্ট, আমার খাবার লাগবে, তো রেস্টুরেন্টের উপর ক্লিক করলাম আমরা, দেখেন কি আসে, দেখেন ভাই এখানে অসংখ্য রেস্টুরেন্টের নাম চলে আসছে। হ্যাঁ এখানে যেখানে ওপেন আছে, এখনও ওপেন আছে। হ্যাঁ 21 মিনিট লাগবে যেতে, এটার ভিতরে যেতে আপনার 14 মিনিট লাগবে। খুব কাছাকাছি যেগুলো আসবে থাকবে সেগুলো প্রথম দেখাবে। দেখুন কারণ ডিরেকশন, নাম্বার, ফোন নাম্বার সব দেওয়া আছে। চাইলে আপনি হোম ডেলিভারির জন্য কল করবেন। কত সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ এটা হচ্ছে রেস্টুরেন্ট গেল। এখানে ভাই অনেক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ক্যাটাগরি বেছে নিন। গ্রোসারি আপনার অনেক কিছু লাগতে পারে, গ্রোসারিতে ক্লিক করবেন, আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলো দোকানের লোকেশন এখানে চলে আসবে। ওকে, এটা খুব ইজি ভাই, খুব ইজিলি আপনাকে প্রাত্যহিক জীবনে আপনাকে হেল্প করবে। তো এখান থেকে আমরা ব্রেকে চলে যাচ্ছি। হ্যাঁ আপনাদের দেখানোর, বোঝানোর স্বার্থে আমি আর কি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আপনারা খুব সহজেই এগুলো বুঝতে পারবেন। দেখেন এখানে পার্ক দেওয়া আছে, আপনার পছন্দের পার্ক, সব কিছু আর্ট, হ্যাঁ সব কিছু দেওয়া আছে। লাইব্রেরি কত সুন্দর করে দেওয়া আছে, দেখেন এখানে সব কিছু এখানে দেওয়া আছে। এটিএম দেওয়া আছে, দেখেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে বিবেচনা করে দেবেন। দেখেন ফার্মেসি, সব কিছু এখানে দেওয়া আছে। ইলেকট্রনিক ভেহিকেল সব দেওয়া আছে। ওকে বন্ধুরা, খুব একটা ভালো একটি ফিচার এটা, যে লাস্টে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ লাস্ট ক্যাটাগরিটা, এটা খুব একটা ভালো ফিচার। ক্যাটাগরি দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন কোন সময় কোন প্লেসে আপনি যাবেন বা কোন সময় কোন জিনিসটা আপনার প্রয়োজন। ওকে, ধন্যবাদ বন্ধুরা।